আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পানি উন্নয়ন বোর্ড ও বন্যার পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী পদ্মা, যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে যাওয়ার কারণে 20 থেকে 30টি জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে বঙ্গোপসাগরে গড়ে উঠেছে ঘূর্ণিঝড়। আপনার জেলা কি নিরাপদ? এই ঝড় কবে আঘাত হানবে এবং কিভাবে প্রস্তুত থাকতে হবে তা জানতে চোখ রাখুন আজকের সম্পূর্ণ লাইভ ওয়েদার আপডেটে। আজ 14 আগস্ট 2025 বৃহস্পতিবার। আবহাওয়ার আজকের খবর: নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও বৃষ্টির সতর্কতা। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ সতর্কতা অনুযায়ী পদ্মা, যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর তীরে 20 থেকে 30টি জেলা খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই বন্যা কবে কোথায় আঘাত হানবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আরেকটি বড় খবর, লাইভ ওয়েদার রাডারে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে তার তাণ্ডব আজকে উত্তর ও উত্তর পশ্চিমা অঞ্চলের আকাশে বিরাজ করছে। এই ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত কখন কোথায় আঘাত হানবে আর এতে আপনার নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার, এটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়। আরো গুরুত্বপূর্ণ যে ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকবে, গরম বাড়বে আর সকাল থেকে অনেকেই হয়তো এই গরম অনুভব করবেন। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই গরমের প্রভাবে দিনের বাকি সময়ে আবহাওয়া কেমন থাকবে, ঝড় বাদল কখন কিভাবে আসতে পারে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। এবার একটু ঘুরে আসি দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলে। খুলনা, সুন্দরবন, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি এই জেলাগুলোতে আজকের আবহাওয়ার চিত্র কি? বৃষ্টি হবে নাকি আকাশ পরিষ্কার থাকবে? এর মধ্যে কিছু অঞ্চল এমন আছে যেখানে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানও আকাশ মেঘলা থাকবে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এর মানে কি এই অঞ্চলে একদমই বৃষ্টি হবে না? আর যদি আপনি ভারতের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার বাসিন্দা হন তাহলে আপনি জেনে থাকবেন এই অঞ্চলে আজ কেমন আবহাওয়া বিরাজ করছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমা অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা একটু বেড়ে যাওয়ার লক্ষণ পাওয়া যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দুপুর 1টা থেকে 3টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি অঞ্চলের আকাশ মেঘলা থাকবে আর সেখানেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদীর তীরবর্তী এলাকায় যারা থাকেন তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি, কারণ বন্যার পানি এখনো অনেক নদীতে বাড়তে শুরু করেছে যা নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা বাড়িয়ে দিতে পারে। ঢাকা ও আশেপাশের এলাকায় দুপুর থেকে বিকেলের দিকে গরম বেড়ে যাবে, কিন্তু হঠাৎ করে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই যানজট কিংবা বাইরে যাওয়ার আগে আবহাওয়ার খবর খেয়াল করা অত্যন্ত জরুরি। রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এবং বগুড়া এলাকায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশ মেঘলা থাকবে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা কম। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী এবং লালমনিরহাটের আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। তাই কৃষক এবং পর্যটকদের জন্য আজকের আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ। সন্ধ্যার দিকে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও উত্তরবঙ্গের অনেক অঞ্চলেই বৃষ্টি অব্যাহত থাকবে। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ আজও ঝড়ের মতো আকার ধারণ করেছে। এর গতিপথ ও গতিবেগ কেমন থাকবে, কোন কোন এলাকায় তীব্র ঝড় বাদল আসতে পারে? সন্ধ্যার দিকে বঙ্গোপসাগর থেকে আসা গভীর নিম্নচাপটির তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে বাতাসের গতি বেড়ে যেতে পারে এবং ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে, তাই সেখানকার বাসিন্দাদের জরুরি সতর্ক থাকতে বলা হয়েছে। আপনার এলাকা যদি নদী বা সমুদ্রের তীরবর্তী এলাকায় হয় তাহলে বাড়তি সাবধানতা অবলম্বন করুন। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় সন্ধ্যার পর ভারী বৃষ্টিপাত হতে পারে। এমন সময় ঘর থেকে বের হওয়ার আগে আবহাওয়ার খবর খেয়াল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও আশেপাশের এলাকায় সন্ধ্যার পর হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার ফলে আরামদায়ক আবহাওয়া উপভোগ করতে পারবেন। রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ অঞ্চলে সন্ধ্যার দিকে আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি না হলেও মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী এবং লালমনিরহাটে আকাশ মোটামুটি পরিষ্কার হলেও কোথাও কোথাও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সন্ধ্যা থেকে রাতের মধ্যভাগে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের উপকূলবর্তী আবহাওয়ায় সরাসরি প্রভাব ফেলতে পারে। এই ঝড়, তুফান এবং বৃষ্টিপাতের সময়ে সড়ক চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ড্রাইভিং বা বাইক চালানোর সময় অতিরিক্ত গতি দিবেন না, কারণ হঠাৎ বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হতে পারে, যার ফলে আপনার দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে। আরও একবার সারসংক্ষেপে জেনে নিন সারা দেশে লাইভ ওয়েদার আপডেট। প্রথমেই বলি, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি বর্তমানে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এটি আমাদের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে অভ্যন্তরীণ জেলা পর্যন্ত ব্যাপক প্রভাব ফেলবে বলে সতর্কতা জারি করা হয়েছে। তাই প্রিয় দর্শক, কেবলমাত্র আবহাওয়ার খবর না, নিরাপত্তার বিষয়েও আপনাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। আজকের সকালবেলাতেই দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম পর্যন্ত দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হতে থাকবে। তবে বৃষ্টির পরিমাণ এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অঞ্চলভেদে আলাদা। সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে সকাল থেকে মৃদু বৃষ্টি শুরু হয়েছে, যা দিনের মধ্যভাগ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে বেশ কয়েকটি জায়গায় 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গেছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী সহ উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, যা দিনের পর আরও কিছুটা বাড়তে পারে। রাজশাহী বিভাগের আকাশ তুলনামূলক পরিষ্কার থাকলেও মৌসুমী বায়ুর প্রভাবে কিছু জায়গায় হালকা মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা সেখানে খুব কম। ঢাকা বিভাগের আকাশ পুরোপুরি পরিষ্কার থাকায় আজকের দিনের শুরুতে তীব্র গরম অনুভূত হবে, তবে দুপুর থেকে বৃষ্টি শুরু হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিশেষ করে দুপুর ও সন্ধ্যার দিকে। বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বরিশাল অঞ্চলে দিনের মাঝামাঝি সময়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে শুরু করবে, তবে সিলেট, ময়মনসিংহ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের কিছু অংশে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রাত 9টা থেকে 10টার দিকে দেশের অধিকাংশ অঞ্চলে আকাশ পরিষ্কার হতে শুরু করবে, যা আগামীকালকের আবহাওয়া পরিস্থিতির জন্য একটা ইতিবাচক সংকেত। এই মুহূর্তে দেশের নদীগুলো বিপদসীমার উপরে রয়েছে। পদ্মা, যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে যাওয়ার কারণে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে 20 থেকে 30 জেলার উপকূলীয় ও নিম্নভূমিতে। পানি উন্নয়ন বোর্ড ও বন্যার পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী যারা এ এলাকায় বাস করেন তারা তাদের বাড়িঘর ও পরিবারকে বিশেষ সতর্কতার সঙ্গে রাখুন। সমুদ্রেও বর্তমানে ঝড়ো দমকা বাতাসের প্রবাহ চলছে, যা উপকূলীয় অঞ্চলের মাছের ট্রলার ও নৌযান চলাচলের জন্য বিপজ্জনক। তাই এই অঞ্চলগুলোর জেলেদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সতর্কতার অংশ হিসেবে নদীপথ ও সড়ক পথে ভ্রমণ সীমিত করতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ 14 আগস্ট 2025 বৃহস্পতিবার সারা দেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল, তাই সঠিক তথ্য পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন। আজকের আবহাওয়ায় এই বিশদ আপডেট দেখে আমরা আশা করছি আপনারা সবাই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সক্ষম হবেন। প্রকৃতির এই খেলায় সচেতনতা ও নিরাপত্তা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য নিয়মিত আবহাওয়ার খবর অনুসরণ করুন। আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার নাম কি এবং সেখানে আবহাওয়া কেমন চলছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।